তাকে কাবা তোমার পায়ের নিচে। রাসূল ডাক দিয়া কয়, কোটি কোটি মানুষের কাবাকে তুমি বেলালের পায়ের নিচে রেখে আমি রাসূলুল্লাহকে কাবা বানাই আযান দাও। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন না কেন? বেলাল যখন আযান দিল তখন মুনাফিকরা বলল, এ কেন কোন মুয়াজ্জিন বানাইছে, তার জিহ্বা দিয়ে আশহাদু আল্লাহ বলতে পারে না। আসলে বলবে কিভাবে? তার জিহ্বা তো আগুন লাগিয়ে তাসবিয়া দিয়েছে, এই জন্য শিন উচ্চারণ করতে পারে না, সিন উচ্চারণ করেছে। এবার রাসূল ডাক দিয়ে কয়, আমি মুয়াজ্জিন বানিয়েছি, একটা কাজ করো, তোমরা যদি এর চাইতে ভালো মুয়াজ্জিন পাও তাইলে পারে আযান দাও। এবার মাগরিবের নামাজ গেল, আশার নামাজ গেল, ফজরের নামাজের টাইমে নতুন মুয়াজ্জিন আযান দিল। আযান দেওয়ার পরে সুরুলিতে কণ্ঠে আযান দিল, কিন্তু সূর্য আর উঠে না, পাখিরা আর আওয়াজ করে না, কিচিমিচি আওয়াজ শোনা যায় না। এবার দেখতেছে রাত বাড়তেছে, সকাল তোর হয় না, সকাল তোর হয় না, সকাল তোর হয় না, সকাল তোর হয় না, সকাল তোর হয় না। এবার ডাক দিয়ে কয়, সমস্ত মানুষকে রাসূলুল্লাহর কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আযান তো দেওয়া হইলাম টাইম মতো, ফজর দি হয় না। এবার আল্লাহ ডাক দিয়ে নবী গো, ও নবী তাদেরকে বলে দেন কিয়ামত পর্যন্ত সূর্যের মুখ দেখবে না, কিয়ামত পর্যন্ত পাখিরা আর জাগবে না, কিয়ামত পর্যন্ত অন্ধকার দূর হবে না। তাড়াতাড়ি আমার বেলালকে দিয়ে আযান দেওয়ান, কারণ বেলাল যখন আযান দেয় ওই বেলালের ইশকের আওয়াজ গিয়ে লাগে আমার আরশে আজিমের মধ্যে, আরশে আজিমের মধ্যে, আরশে আজিমের মধ্যে। আল্লাহু আকবার। ওই আরশে আজিমের মধ্যে লাগে। বেলাল তখন আযান দিলেন, কিচিমিচি আওয়াজ হলো, আসমানে সাহায্যের ওই দেখো কে হলো রে, কিচিমিচি পাখাগুলো সবুজ শ্যামল, এই যে এই আওয়াজগুলো, কিচিমিচি আওয়াজ, পাখির কুচকাওয়ারি আওয়াজ। এবং সকালবেলা দেখবেন সূর্য মামা উকি দিল, আর সকাল হয়ে গেল। এই হলো সেই বেলাল। একটা কথা মনে রাখবেন, আল্লাহ কাহারো ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ কাহারো চেহারার দিকে তাকায় না, আল্লাহ তাকায় মানুষের অন্তরের দিকে। তার ভিতরটা কি, ভিতরটা কি, ভিতরটা কি? আরে বাবা, ওরে বাবা, একজন মানুষ মারা যাওয়ার পর 3 দিন পরে নাকটা পচে যায়, 6 দিন পরে হাতের নখগুলো উঠে যায়, 9 দিন পরে মাথার চুলগুলো পড়ে যায়, এরপরে চোখের মধ্যে অ্যাটাক করে, এরপরে পেটের মধ্যে অ্যাটাক করে, এরপরে হাতের গুস্তগুলো আস্তে আস্তে করে বাজ হয়ে পচে যায়, আর পোকামাকড় গুলো খেয়ে ফেলে। 60 বছর পর্যন্ত আপনার হাড্ডিগুলো খেয়ে ফেলে, 60 বছর পরে আপনার হাড্ডিও থাকে না। এটাই হলো আপনার ইতিহাস, এটাই হলো আমার ইতিহাস, এটাই হলো আপনার বাবার ইতিহাস, এটাই হলো আপনার দাদার ইতিহাস, এটাই হলো আপনার ভাইয়ের ইতিহাস, এটাই হলো আপনার বোনের ইতিহাস। কিন্তু আরেকটা খবর দেখেন, 750 বছর পরে আমার এক আল্লাহর ওলি শুয়ে রইল, একটা পশমও পড়ে নাই, একটা মাটিও ধরে নাই, একটা দেহ পচে নাই। এর কারণটা কি? আমার দেহ মাটি খেয়ে ফেললো, আর তার দেহে মাটি স্পর্শ করে নাই। তার কারণটা কি? তার কারণটা হলো এই দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, এটার নাম হলো ওয়াহিয়াল কালব। এই কালব যখন পবিত্র থাকে, দেহের ভিতরে আজরাইলে ছয় না, মাটিও ছয় না, জমেও ছয় না, পোকামাকড় খায় না, কিয়ামত পর্যন্ত সে যেমন থাকবে তেমনই থাকবে।